যে কোনো অনুষ্ঠান হবে শুনলেই ভালো লাগে বা হচ্ছে, কিন্তু যখন সময়টা পেরিয়ে যায় তখন মনে হয় যেন হাই কোথা দিয়ে সময়টা চলে গেল। এরকম একটা ঘটনা হলো আমাদের সঙ্গেও। একটা বিয়ে বাড়ি ছিল আমার বোনের বাড়ি গড়বেতাতে। সেখানে আমরা সবাই গিয়েছিলাম, প্রায় 4-5 দিন ছিলাম। তো বোনের বড় জায়ের ছেলের বিয়ে ছিল। তো সেখানে যে কেমন মজা হচ্ছে দেখো। এটা সকালবেলার গায়ে হলুদের দিন, একটা মন্দিরে যাওয়া হচ্ছে সবাই মিলে, হলুদ ড্রেস পরে। বেশ সুন্দর লাগে, সবাই একসঙ্গে যে যার মতো আনন্দ করে বাজনা বাজিয়ে যাওয়া হচ্ছে। এই হচ্ছে মন্দির, ধর্মরাজ মন্দির। এখান থেকে ওদের নিয়ম অনুযায়ী সব কিছু করে এবার ওখান থেকে আবার একই আনন্দ করে বাড়ি ফেরা হচ্ছে। দেখতে থাকো বন্ধুরা। আনন্দ কারোর মধ্যে কম বেশি নয়, সবাই যেন একই আনন্দে মেতে উঠেছে। এই দেখ, বাড়ির সামনে চলে এসেছি। আমার ভাগ্নি এই যে সবাইকে ডেকে ডেকে নাচ করাচ্ছে। সবাই যেন নাচে ব্যস্ত, যে নাচে কোনোদিনই, যে কোনোদিনও নাচেনি সেও যেন নাচতে ব্যস্ত। একটা আলাদা মজা, সেখানে না পৌঁছালে বা সেই মুহূর্তে না থাকলে সেটা বোঝার উপায় নাই। এ হচ্ছে বিয়ের ছোটো গেট একটা, দীপ আর সুনিতার বিয়ে, শুভ বিবাহ লেখা আছে। এ হচ্ছে গেট। বাইরে একটা প্যান্ডেল করা আছে, খাবার প্যান্ডেল, সেটা বাঁ সাইডে রয়েছে। আর এটা হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান হবে এখানটায়, সাজানো হয়েছে, ডেকোরেশন করা হয়েছে। এই গায়ে হলুদের জন্য বসে হয়েছে। বন্ধুদের নিয়ে একটু মজা ঠাট্টা করা হচ্ছে। এই যে তত্ত্ব, এই কনের বাড়িতে যাওয়া হবে সেই তত্ত্ব সাজানো হয়েছে, নিয়ে যাওয়া হবে। এই যে সমস্ত কিছু ভাগ্নি ডেকোরেশন করছে, কোথায় কি হবে না হবে সেই ঠিক করছে, কি করতে হবে। আর এই হচ্ছে বিয়ে বাড়ির যেখানে রিসেপশন হবে সেটা। বেশ অনেক লোকের নিমন্ত্রিত ছিল, ওই জন্য বেশ বড় করে প্যান্ডেল করা হয়েছে। প্যান্ডেল বলতে এটা লজ, দুখানা লজ পাশাপাশি থাকার কারণে সুবিধা হয়েছে, কারণ এদের প্রায় 1300 লোকের আইটেম ছিল। আর এটা হচ্ছে যেখানে মেয়ে কোণে বসছে সেখানে, আর স্টল, খাবার স্টল। আর এইদিকে দেখো ডিজে হচ্ছে। ডিজেতেও সবাই গা ভাসিয়ে দিচ্ছে আনন্দের উৎসবে। বেশ মজা হচ্ছে সবার কাছে, এটা আমারও কাছেও, আমি যে ক্যামেরা করছি আমারও খুব ভালো লাগছে। ছোটো ছোটো কচি বাচ্চারাও আনন্দ করছে। এই এখানে ভাগনার সঙ্গে একটু সেলফি তোলা বা ফটো তোলার ফটোশ্যুট করে নিলাম। তারপরে এই যে গেটের সামনে কিছু সবজি দিয়ে ডেকোরেশন করেছে প্যান্ডেলওয়ালারা, সেটাও একটু ভিডিও করলাম। আর এই হচ্ছে আমার ছেলে, যার খুব শরীর খারাপ হয়ে গেলো ওই দিন, সে একটা কিছু খেতে পারেনি। শেষকালে সে ঘুম থেকে উঠে 1-1:30টার সময় আইসক্রিম খাচ্ছে। এটাই তার আজকের খাওয়া দাওয়া। খুবই খারাপ লাগছিলো ওর জন্যে, কেন ও শরীরটা হঠাৎই খারাপ হয়ে গেছিলো। যাক বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।